নদীর ত্রিবেণীর তুফান ভারী, ভব নদীর ভাবনা জেনে তোমরা ধরো না পারি। ভব নদীর ভাবনা সত্যি হইছে নদীর ত্রিবেণী তুফান ভারী, ভব নদীর ভাবনা জেনে আমি কৃষ্ণকে ভালোবাসি, আমি প্রভু রামচন্দ্রকে ভালোবাসি, আমি গৌর হরিকে ভালোবাসি, আমি শান্তি হরি ঠাকুরকে ভালোবাসি, গুরুচাঁদকে ভালোবাসি, শিব কালী বনমালী যাকে ভালোবাসি। বাবা, মতে পথের দোষ কিছু নাই, অসীম মতের মূল এক পথ পাই। তুমি হরি ভক্ত না হলে কৃষ্ণ ভক্ত হতে পারবে না। কাহারও ধর্ম তুমি নিন্দা করতে পারো না। তাহলে কৃষ্ণ ভক্ত হতে গেলে, রাম ভক্ত হতে গেলে, হরিচাঁদ ঠাকুরের ভক্ত হতে গেলে সামাল সামাল মন ব্যাপারে নদীর ত্রিবেণীর তুফান ভারী। বাবারে, জন্ম মৃত্যু একই জায়গা, যেখানে তোমার মৃত্যু সেখানে থেকেই তুমি এসেছ। একটু ভেবে দেখো, যোগী ঋষি মুনি যারা বনে বনে ভ্রমণ করে, তারা বনে বসে করেছে সাধন। তাদের একই পন্থা, নারী পুরুষ নিষ্কাম জগতে সংসার বড়। দেখো না, সাধুগুরু যারা প্রত্যেকে একই ধারা। বাবা, তুমি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসলেও যে জায়গায় যাবে, যদি সঠিক ভালোবাসা তৈরি করতে পারো, তুমি রামচন্দ্রকে ভালোবাসলে সেই একই জায়গায় যাবে। এই বাসাটা কোন বাসা? এই দেহ বাসা, এই মানব দেহ বাসাটা যদি ভালোবাসা করতে পারো, তুমি যে জায়গায় যাবে সুন্দর থাকবে, ভালো থাকবে। তাই আমার ঠাকুর বলছে, সেই নদীর তরঙ্গ দেখে কত যোগী ঋষি ভাবছে বসি, কিনারায় থেকে ও কিনারায় থেকে বলে যা করো দয়াল হরি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি।
জেনে ধরা না পাই যত সব সায়রের নেই নদীর ভাবনা জেনে যেতে সেবে ও যেতে সেবে সাধুগুরু যারা যেমন আমার গুরুদেবকে আমি দেখেছি, আমার অশ্বিনী গোসাইকে তার কথা শুনেছি, দীনবন্ধু গোসাইকে দেখেছি, আমার তারক গোসাইর কথা শুনেছি, দেখি নাই। সাধনার বাড়িতে আমার তারক কর্তা যেত। একদিন গুরুদেবের কাছে বলছে, তোমার তারক খারাপ হয়ে গেছে, সাধনার বাড়িতে যায়। অতারক বাবা ডাক দিয়ে বলছে, অতারক তুমি বলে সাধনার বাড়িতে যাও, তুমি বলে খারাপ হয়ে গেছো, এই তোরা আমার তারককে বলছিস, আমার সাধনাকে বলছিস? এই যে দুপুর রোদের মধ্যে চৈত্র মাসের দিন একটা টিন উঠোনের মাঝখানে রেখেছি, সেখানে আগে সাধনাকে শুইয়ে দিয়েছি, তার উপরে তারককে রেখেছি, 7খানা লেপ দিয়ে সেই দুপুর রোদের মধ্যে আমার বাবাকে ঢেকে রেখেছে। শোন, তোরা তো আমার সাধনাকে খারাপ করিস, আমার তারককে খারাপ করিস। আজকে আমার সাধনার এবং তারকের নাসিকার অগ্র মুহূর্তে যদি এক বিন্দু ঘাম দেখা যায়, তাহলে মনে করবি ওদের মধ্যে কামের গন্ধ আছে। 1 ঘন্টা পরে লেপ নিচে সরিয়ে, বাবা দুপুর রোদের মধ্যে টিন গরম হয়ে গেছে, তার মধ্যে লেপ দিয়ে যদি ডাকি রাখে, চৈত্র মাসের দিকে গামিয়ে যাবে না? যেমন সাধনা তেমন তারক। নাকে তো বাড়ির কাছে, সারা দেহে একটু গাম নাই, যাও ছিল টুকুই গেছে, যে বাবা পরীক্ষা করছে। তোমরা সংসারে থাকো, মার বাবা থাকো, আনন্দে থাকো, নিরানন্দের মধ্যে যাইও না। ঠাকুরের হিসাব আছে, মাসে 1 দিন, বৎসরে 12 দিন। আর নারীর কাছে হয়েও নারী, যদি পারো তার থেকে একটু কমাবার চেষ্টা করো। আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? মালা পরা লাগবে না, মালা পরে সাধুগিরি দেখাতে হবে না। বাবা তোমরা তো আমাকে দেখতেছ, আমি মালা পরি বেশি। মালা পরে কি হবে বাবা? ওগুলো ভালো লাগলে পরো, ভালো না লাগে পড়ো না, কিন্তু আসল মালা পরো। যে মালা 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 যারা, আমার প্রেমিক বলছে বিশ্বজগৎ মাতৃময় দর্শন করো, যত সব সায়রের নেই নদীর ভাবনা জেনে বাদাম টেনে দিতে চলেছে বেগে, চলেছে বেগে।
ভাব কাঁদে ধরা না পাই, অমর ভাব কাঁদে ধরা না পাই। বড়ি ঢুকবে না, তোমার কামনা বাসনা ত্যাগ করতে হবে। এক বিছানায় এক লেপের নিচে থাকো। আমি একেবারে পরিষ্কার কথা বলছি বাবা, সাধু হতে হলে এগুলো পালন করতে হবে। তুমি কৃষ্ণ ভক্ত হও আর গৌর ভক্ত হও আর হরি চাঁদকে ডাকো, মালা পরো আর না পরো ওতে কিছু হয় না রে বাবা। তোমার গোসাই কোপ বা না কোপ তাতে দুঃখ নাই, আসল জায়গায় বেড়া দেওয়া চাই, তাহলে আনন্দে থাকবে। দেখবো অটোমেটিক তোমার বাবা পাবে সবাই। তুমি সুখ করে যাচ্ছ, সুখ করে টাই বেঁধে যাচ্ছ, গোসাই দাঁড়াও। নাভির পেটে নাভিকস্তরী থাকে, নাভি হরিণের পেটে নাভিকস্তরী থাকে। হরিণ কি বুঝতে পারি, গন্ধে গুলি বেড়ায় আর আনন্দ সীমা নাই। তোমার মধ্যে যদি প্রেম মধু থাকে, প্রেমিনী ভোমরা আর ডাকতে হবে না, সেই অটোমেটিকে উড়িয়ে উড়িয়ে তোমার কাছে যাবে। তাই কবি বলছে প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধনীর ভরা যাচ্ছে মারা, সে করে সামাল ও সে করে সামাল। আমার গুরুদেবকে দেখেছি আসলা ঝোলা কাঁধে নিয়ে, নিরনি কাশি উনি হুকো খেত, হুকো একতারা উনি বাড়িতে থাকতেন। যখন যেখানে উনি পদব্রজে ভ্রমণ করতেন, ট্রেনে বাসেও খুব কম চলতেন। কোথায় বগুড়া, কোথায় ঠাকুরনগর, কোথায় সিন্দ্রাণী। একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, কতগুলো লোক ওই পাট ভিজিয়ে তারপরে পাট ছাড়ায় না কৃষকেরা, জলের মধ্যে বসে। তা গুরুদেব ওই রাস্তা দিয়ে যাচ্ছে, নাদুর শুধু চেহারা ছিল তো, বাবা মাইকটা ডাকতেছে কেন? তাই রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় প্রায় 10-12 জন কৃষক তারা পাট ছাড়াচ্ছে। আর যে বাড়িতে বাবা যাবে সেই বাড়িতেই, সেই বাড়িরই জমি, সেই বাড়িরই পুকুরে পাট ছাড়াচ্ছে সবাই। আর উনি যাবেও ওই বাড়িতে, যে দিনের বেলা কাজ করবে আর রাত্রবেলায় মহোৎসব করবে। তখন তো প্রতি বাড়ি বাড়ি মহোৎসব হতো, এখন তো মহোৎসব হয় না, এখন বেশিরভাগই দেখা যায় সম্মিলন হয়, সবাই একত্রিত হয়ে সম্মিলন করে। আর তখন বাড়ি বাড়ি মহোৎসব। ওনারা রাস্তা দিয়ে যাচ্ছে উনি, আর ওই যারা কৃষক পাট ছাড়াচ্ছে তারা ডাক দিয়ে বলতেছে, ওই দেখো একতারা নিয়ে গোসাই যাচ্ছে, কি চেহারা দেখেছো, কমলা লেবুর মতো চেহারা। আমাদের মতন যদি পাট ছাড়াতে হতো তাইলে গোসাই ওই আদুরে খাইয়ে যা চেহারা বানাইছে তাহলেই বসত। আমাদের মতন যদি পাট ছাড়াই খাতি হতো। উনি কিন্তু কর্ণে শ্রবণ করেছিলেন। আস্তে আস্তে গুটি গুটি পায়ে তাদের কাছে যায়, ডেকে বলে, ওরে বাবু তোরা কি বলিস আজ আমায়? বাবা তোরা পাট ছাড়াতে দিবি আমাকে? মানে বেলা প্রায় 9টা-10টা হয়ে গেছে। বলে হ্যাঁ হ্যাঁ, আর ওই রকম নাদুস সুদুস দেহ থাকবে না, পাট ছাড়ালি বলে। যদি পাট ছাড়াতে পারো আমরা এই যে 9-10 জন আছি সবাই পয়সা তোমার দিয়ে দেবো। উনি বলছে দিবি তো? তোরা 9 জনে ছাড়াচ্ছিস, সবাই পয়সা আমার দিবি তো? মাতুক গড়ি লাগবে না, ছাড়াও দেখি মাতুক গড়ি কেমন। উনি ব্যাগ থেকে গামছা বের করে, উনি তো
গেছে কাজ করতে, গামছা বের করে একটানা ওই জায়গায় রাখে, আসলা ঝোলা সব ওইখানে রেখে গোসাই হুকো ধরাইছে। বাবা তোমরা হুকো খাবা নাকি? তাই না গোসাই পাঠ সারা হুকো খাবানি। মানে ওরা একটু কেমন কেমন যেন মানে নিন্দাই করছে। বাবা কোন জায়গায় বসে ছাড়াবো? ঘন্টা খানিক যখন বাবা গত হয়ে গেছে, 9 জনে সকাল থেকে যান পাটা ছাড়িয়েছে। ওনার 1 ঘন্টায় তাদের সবার থেকে বেশি হয়ে গেছে। সবাই তখন মৌন হয়ে কাজে পেয়ে গেছে। একে বলে মতুয়ার গোসাই। মতুয়ার গোসাই বাবা মানে সকাল থেকে 9টা 10টা অব্দি যা ছাড়াইছে পণ্ডিতরা, তা উনি 1 ঘন্টায় সবারটা দেখা করে ফেলছে। এইবার যখন বেশি হয়ে গেছে, প্রায় বেলা 12টা বাজে, তখন বাবা যাকে মামা বলে ডাকতো, যে বাড়িতে যাবে সেই বাড়িরই মুনিশ, উনি আসিছে দূর থেকে, গান শুনতে পাচ্ছে, বাবা পাঠ সারাচ্ছে আর গান গাইতেছে, সখী এলো এক সোনার মানুষ কাটোয়ায়। ওটা রাঙা পায় কঠিন গান। এই মানুষ সন্ন্যাসী নাকি সখী তোরা দেখছে আয়, সখী এলো এক সোনার মানুষ কাটোয়ায়। উনি দূর থেকে শুনতে পেয়ে ব্যাপারটাকে নিশির মতন বলা। নিশিকান্ত আসলো নাকি? ওর তো আসার কথা ছিল। আচ্ছা নিশি আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর একটু কণ্ঠ। ও মনে হয় আমার জমিতেই কাজে লেগে পড়েছে। এসে দেখেন সত্যি বাবাকে। নিশি ব্যাপারটা কি? বাড়ি না যাই এই জায়গায় রয়েছে? বলে মামা কোনটা বলিছে, তাই আমি কাজে লাগিয়ে বসে। তুই 12টা পর্যন্ত যা ছাড়িয়েছিস, ওরা 2 দিনে পারবে? ওরা 2 দিনেও তো ইতাবাদি জাতি পারবে না। যা তোর মামি রান্না টান্না করেছে, খাটিয়ে বাড়ি দেবে। তখন যে 9-10 জন কৃষক ছিল, তারা বাবার চরণে পড়েছে যে বাবা গোসাইরা পারে। এই হচ্ছে মতুয়ার গোসাই বাবা। একদিন ওই যে শোনা যায় গোলক পাগল 18 কিষানের কাজ করেছে। বাবা আমি নিজের চোখে দেখেছি। প্রিয় বিশ্বাসের পাটের খেতে পাটের খিস কাটতে গেছি। প্রায় 10-12 কিষানের কাজ হয়ে গেছে। তারপরে প্রিয় বিশ্বাস আমার দাদুকে ডাক দিয়েছে, ঋষি রে, যাইয়ে জমির ওই মাথায় সারা দেয়। কি করিস? তাই ওর জিজ্ঞাসা করে নিয়ে আমি কোথায় যাবো? এই বাড়ি যা। এই যে খাবার, মাঠের খাবার বাড়িতে নিতে নাই, এই খাবার খেয়ে তার বাড়ি যা। তারপরে 4 দিন বসে ঠিক বাইর করেছে। বাইর করতে 4 দিন লাগবে, তা কাটছে তো দাদু। এটা হচ্ছে জ্যান্ত মতুয়া। 18 কিষানের কাজ করে। বাবা প্রতি মাসে ছোটে নদীর বান, ওই জায়গাটায় সামল থাকতে হবে। সাধু কৃষ্ণ ভক্ত হও আর হরিচাঁদের ভক্ত হও, দোষ নাই রে বাবা। যাকে ডাকো সঠিক ভাবে ভাবো, তাকে ডাকো, সেই পথে এগিয়ে থাকো। তাই এখানে বলছে প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধমির ভরা যাচ্ছে মোরা, ঠাকুরে সমাজ ঠাকুরে
এই ঢোলের তাল সুন্দর হবে, তুই গান গাইলে গান ভালো হবে। প্রেমের জগতে আলো এসে ফিরে ধরিবে। তাই বলছে প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধনীর ভরা যাচ্ছে মারা করে সামার। এবারে গুরুর কাছে রসিক গোসাইয়ের কাছে যাও, যারা সন্ধান জানে তাদের কাছে সন্ধান শিখে নাও। রসিক সন্ধান সাধক, তার পরশ পেলেই হয়ে যাবে রে বাবা। এবারে গুরুর কাছে জেনে সন্ধান, এবারে গুরুর কাছে, এবারে গুরুর কাছে যেন সন্ধান, ওই সেই ভব পানি পৃথিবী। আসে যার গুরু কৃপা বল, সেই সে জানে, সেই সে কেবল জানতে পারে কোন ঘাটে কোন জল, কোন ঘাটে কোন জল। আপনারা গান শ্রবণ করছেন ত্রিবেণীতে, এই এক ত্রিবেণী আর এক ত্রিবেণী। সংসার জীবনে আমার মামনি নিচে হচ্ছে গঙ্গা, মাঝখানে যমুনা, উপরে সরস্বতী। আমার বাবা তোমরা কয়জন শিখেছ মনে রাখবা, এই চলাবেলার গতিগুলো শিখবা, প্র্যাকটিস করবা, সাধনা করবা, তাহলে ভালো থাকবা রে বাবা। যার আছে গুরু কৃপা বল, সেই সে কেবল জানতে পারে কোন ঘাটে কোন জল, কোন ঘাটে কোন জল। সেই সে কেবল জানতে পারে কোন ঘাটে কোন জল, কোন ঘাটে কোন জল। এবার তার তরি যায় না রসাত্ম, তার তরি যায় না রসাত্ম। তার তরি ডুববে না রে বাবা, ভয় থাকবে না। শুধু একটু প্র্যাকটিস করতে হবে, সাধনা করতে হবে, জানতে হবে। যখন তুমি 24 ঘন্টার ভিতরে যখন সময় পাবে, এই পথগুলোকে অনুসরণ করে চলো, পথগুলো ভালো করে পালন করো, ভয় থাকবে না রে বাবা। এখানে সম্পর্ক এসে যাবে, একবার শান্তি হরি চাঁদ প্রেমানন্দে হরি হরি, সেই সে কেবল জানতে পারে কোন ঘাটে কোন জল, কোন ঘাটে কোন জল। এবার তার তরি যায় না রসাত্ম, এবার তার তরি যায় না রসাত্ম। ও যার গুরু আছে কান্ডারি, ভাবনা
পারে কয় বাবা কে কে যাবি সেই ভব পারে তোদের সময় বয়ে যায় ও সময় বয়ে যায় বাবা এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া সেই পথ পাওয়া যাবে না রে মা বাবা এই যে হরিভক্ত কৃষ্ণ ভক্ত সবার চরণে যদি কেউ আত্মসমর্পণ করতে পারে কেউ যদি এক নিরিখে থাকতে পারে তাহলে একমাত্র ভগবানের যাওয়ার সন্তান এসে যাবে রে বাবা একবার জয় হরিবল গৌর হরিবলে চলুন আমরা সবাই দলে দলে এগিয়ে যাই সেই দেশে না গেলে আর রক্ষা নাই রে বাবা তার সামনে বারে বারে কয় কে কে যাবি ভব পারে সময় বয়ে যায় ও সময় বয়ে যায় আমরা অনেকে বলি যে এখনো সময় হয়নি আর কয়দিন পরে দীক্ষা শিক্ষা নেব আর কয়দিন পরে ঠাকুরের পথে যাব না রে বাবা ভালো একজন গোসাই দেখে তাড়াতাড়ি করো যত বেলা যাচ্ছে চলি যাচ্ছে রে বাবা ঘড়ির কাঁটা যেমন টিক টিক করে ঘোরে তেমন তোমার জীবন ঘড়ির কাঁটাও যাচ্ছে